একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে এক ভক্ত জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহাশয়, এই যে কামকাঞ্চনের প্রতি আসক্তি, এই যে বিষয়ের প্রতি আসক্তি, এই আসক্তি আমাদের যায় না কেন? এত চেষ্টা করি, আসক্তি তবু যায় না। তখন এর উত্তরে ঠাকুর খুব সুন্দর একটি কথা বলেছিলেন, খুব সুন্দর করে এইটি বুঝিয়ে দিয়েছিলেন যে কেন আসক্তি আমাদের যায় না। ঠাকুর বলেছিলেন, দেখো, ঈশ্বর লাভ না হলে আসক্তি যাবে না, ঈশ্বর লাভ হলেই তবেই আসক্তি যায়। এইটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে আনন্দ কত রকমের হয়। ঠাকুর বললেন, আনন্দ 3 রকমের হয়: বিষয়ানন্দ, ভজনানন্দ এবং ব্রহ্মানন্দ। এই আনন্দের বিষয়টি বুঝে নিলেই আমরা বুঝতে পারবো কেন আসক্তি আমাদের মধ্যে থেকে যায় না, এত চেষ্টা করার পরেও যায় না। তো প্রথম আসছে বিষয়ানন্দ, অর্থাৎ এই যে বিষয়, এই যে পার্থিব বস্তু, বিভিন্ন ভোগ্য বস্তু, ভৌতিক বস্তু, এই সমস্ত বস্তু থেকে যে বস্তুগত আনন্দ আমরা পাই, যে বিষয়ের থেকে আনন্দ আমরা পাই, যে সুখ পাই, তাকেই বলে বিষয়ানন্দ। কিন্তু এই আনন্দ পাওয়াতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো আমরা এই আনন্দটাকেই সব থেকে বড় আনন্দ বলে ধরে নিয়েছি। এইখানেই সমস্যা। আসলে আমরা চোখের সামনে এই বিষয়ানন্দকেই সরাসরি দেখতে পাই, অনুভব করতে পারি। এই বস্তুগত যে আনন্দ, এই দ্রব্য থেকে, বিভিন্ন বিষয় থেকে, জিনিস থেকে যে আনন্দ আমরা পাই, বাড়ি গাড়ি, টাকা পয়সা, জামা কাপড়, আরো নানান জিনিস, এই যে একটা আনন্দ আমরা পাই, আমরা ভাবি এই আনন্দটাই সব থেকে বড় আনন্দ, এর থেকে বড় আনন্দ আর কিছুতে নেই, এটাই একমাত্র এবং শ্রেষ্ঠ আনন্দ। তাই জন্য আমরা সকলেই না চাইতেও এই আনন্দের দিকেই ছুটে যাই, এই বস্তুগত আনন্দ পেতেই, এই সুখ পেতেই দিন রাত দৌড়ে যাচ্ছি, কারণ এইটিই আমাদের কাছে সব থেকে বড়, এর থেকে বড় আর কিছু নেই। কিন্তু যেদিন আমরা এর থেকে বড় কোনো আনন্দের খোঁজ পাবো, সেদিন আপনা থেকেই এই ছোট আনন্দ আমরা ছেড়ে দেব, আমরা ওই বড় আনন্দের দিকে ছুটে যাব। এই প্রসঙ্গেই একটা ঘটনা বলি, একটা গল্প। একবার এক রাজা তার মন্ত্রীকে বললেন, আচ্ছা মন্ত্রী, তোমার তো খুব বুদ্ধি, আজকে তোমার বুদ্ধির একটা পরীক্ষা নেব, দেখি কেমন তুমি জয়ী হতে পারো। এই বলে রাজামশাই একটা দাগ কেটে দিলেন, বেশ বড় দেখে একটা বড় করে দাগ কাটলেন এবং তারপর মন্ত্রীকে বললেন, দেখো আমি একটা বড় দাগ টানলাম, এইবার তুমি বুদ্ধি দিয়ে এই দাগটিকে ছোট করে দাও দেখি। হ্যাঁ, এই দাগের উপর কোনো ক্রিয়া তুমি করতে পারবে না, এই দাগকে মুছতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিন্তু এই দাগটিকে ছোট করে দিতে হবে, তাহলেই বুঝবো তোমার বুদ্ধি আছে। তো রাজসভায় তো সবাই বেশ অবাকই হলেন, এটা কি করে সম্ভব। সবাই চিন্তায় পড়েছেন যে মন্ত্রী এখন কি করবেন, এবং মন্ত্রী মশাইও খানিকক্ষণ ভেবে তিনি বললেন, হ্যাঁ রাজামশাই, আমি পারবো। সবাই অবাক, মন্ত্রী মশাই আবার কি করবেন, এরকম হয় নাকি? কিন্তু মন্ত্রী মশাই কি করলেন, তিনি ওই দাগটির পাশেই, ওই দাগের থেকেও অনেকটা বড় আরেকটি দাগ টেনে দিলেন। তখন রাজসভায় সকলেই বলতে লাগলেন, হ্যাঁ এই দাগটি বেশ বড়, আগেরটি ছোট ছিল। সবাই বলতে লাগলেন, এইটি বড়, আগেরটি ছোট। তখন মন্ত্রীমশাই রাজাকে বলছেন, দেখেন রাজামশাই, সবাই বলছে আগের দাগটি ছোট, অর্থাৎ ওই দাগটিকে আমি ছোট করে দিলাম, কিন্তু তার উপর কোনো ক্রিয়া না করে। তখন রাজামশাই মানলেন, হ্যাঁ তোমার বুদ্ধি আছে মন্ত্রী, তোমার বুদ্ধি আছে। অর্থাৎ এর থেকে আমরা জানতে পারলাম যে কোনো কিছুর পাশে যদি তার থেকেও বড় কিছুর সন্ধান আমরা পেয়ে যাই, তখন আগের বিষয়টি বা আগের জিনিসটি ছোট মনে হয়। এটা সাইকোলজি, আমাদের ব্রেন এইভাবেই কাজ করে। আমরা এই বিষয়ানন্দকে এত বড় আনন্দ বলে ভাবি কেন, সবাই এর পিছনেই ছুটছি কেন? কারণ আমরা জানি এইটাই সব থেকে বড়। যেদিন এর থেকে বড় কোনো আনন্দ এর পাশাপাশি আমরা দেখতে পাবো, সেদিন এই আনন্দকে অনেক ছোট মনে হবে, অনেক ঠুনকো মনে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এর থেকে বড় আনন্দ কি? ঠাকুর বলছেন বিষয়ানন্দ, তারপর ভজনানন্দ। ভজনানন্দ এর থেকেও বড়, বিষয়ানন্দ থেকে অনেক বড়। ভজনানন্দ কি? এই যে আমরা ঈশ্বরের ভজনা করি এবং সেই ভজনা করার মাধ্যমে যখন আমাদের মনে আনন্দের সৃষ্টি হয়, সেইটি ভজনানন্দ। ভজন করা মানে ঈশ্বরের গান করা, ঈশ্বরের নাম জপ করা, প্রার্থনা করা, যাই করি না কেন ঈশ্বরের নামে, সেটাই ঈশ্বরের ভজন। এবং এই কর্মগুলো থেকে যে আনন্দ আমরা পাই, সেই আনন্দ এই বিষয়ানন্দের থেকে অনেক গুণ বড়। যার মনে একবার হলেও, সামান্য হলেও ঈশ্বরের প্রতি প্রকৃত প্রেম জেগেছে, একটু হলেও জেগেছে, সেই কেবল বুঝতে পারবে এই ভজনানন্দের মাহাত্ম্য কি, এর তীব্রতা কতটা। তার কাছে এই বস্তুগত আনন্দ,
এই বিষয়ানন্দ এগুলো অনেক ঠুনকো মনে হবে। একবার যে ওই আনন্দের স্বাদ পেয়ে গেছে সে আর বিষয়ানন্দের দিকে ফিরেও তাকাবে না। তবে হ্যাঁ, এই ভজনানন্দও সব থেকে বড় আনন্দ নয়, এর থেকেও বড় আনন্দ আছে, তার নাম ব্রহ্মানন্দ। ঠাকুর বলছেন, একবার ব্রহ্মজ্ঞান লাভ হলে যে আনন্দ আমরা পাই, একবার ঈশ্বরের প্রেমে পুরো ডুবে গেলে যে আনন্দ আমরা পাই, সেইটি ব্রহ্মানন্দ। তখন এইসব কর্মের মাধ্যমে আনন্দ পেতে হয় না, এই ভজনও করতে হয় না। তখন সেই আনন্দটা আসলে প্রেমের আনন্দ, ঈশ্বরকে প্রেম করার আনন্দ। তখন কর্ম নাশ হয়ে যায়, যেমন ঠাকুরের হয়েছিল। প্রথম দিকে তো ঠাকুর দক্ষিণেশ্বরে পুজো করতেন মায়ের, কিন্তু পরে ঠাকুর আর পুজো করার অবস্থায় ছিলেন না। তখন শুধু প্রেমানন্দ, তখন শুধু ব্রহ্মানন্দ। তখন ভজনের আনন্দ অনেক ছোট হয়ে যায়, আর বিষয়ানন্দ তো অনেক ছোট হয়ে যায়। তখন তার কথা মনেও আসে না। হাজার প্রলোভন আসুক, হাজার কিছু হোক, ফিরেও তাকাতে ইচ্ছা করে না ওইদিকে। কারণ ওর থেকে অনেক গুণ বড় আনন্দের খোঁজ আমি পেয়ে গেছি। তখন ওই ছোট সামান্য আনন্দ দিয়ে কি আর হবে, ওই কথার মনে আসবে না। তখন শুধু প্রেমানন্দ, ঈশ্বরের প্রেমে ডুবে থাকা, এই আনন্দ। তাই আমাদের বিষয়ানন্দের ঊর্ধ্বে ঊর্ধ্বে ভেবে আরো বড় আনন্দের খোঁজ করতে হবে। শুধু এই আনন্দের মধ্যে ডুবে গেলেই হবে না, তবেই আমরা এই আসক্তি থেকে মুক্ত হতে পারি। আর যতদিন আমরা এই আনন্দটিকেই, বিষয়ানন্দটিকেই সব থেকে বড় আনন্দ বলে ভাববো, বলে বিবেচনা করব, ততদিন এই আসক্তি থেকে মুক্তি নেই। ঠাকুর খুব সুন্দর করে এইটি বুঝিয়ে দিলেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।